দেখো, নির্ণায়কের পরের টাইপ, উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো। নর্মালি সমাধান করা মানে এক্স এর মান বের করতে হবে, তবে মানে এই নির্ণায়কটাকে তোমার কি করবে, উৎপাদক বিশ্লেষণের সাহায্যে সমাধান করতে হবে। চলো তাহলে আমরা সলিউশন করি। আমাদের কাছে দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স প্লাস এ বি সি, তারপরে এ এক্স প্লাস বি সি, এ বি, এটা হচ্ছে এক্স প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। তো নির্ণায়ক পদ্ধতিতে তোমাদেরকে সারি টু সারি যোগ করা বিয়োগ করা এরকম একটা রাইটস তো তোমাদের দেওয়া হয়েছে আগে থেকে, ঠিক না? তো আমি এখানে যেটা করতে যাচ্ছি, এটা 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 যোগ করতে যাচ্ছি, তাহলে সবগুলা কলামে আছে, তাহলে সাইড নোটটা কি হবে, রো ভিত্তিক, উল্টা। এই তো তো আগে তোমরা এটা লিখে নাও, r1 প্রাইম ইকুয়াল r1 প্লাস r2 প্লাস r3 বসিয়ে পাই। এখন এটা বসাইলে কি হবে, এটা তুমি করলেই বুঝবা। তাহলে আমরা এখানে যদি লিখি, তাহলে এক্স এক্স প্লাসের এ প্লাস বি প্লাস সি, এটা 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 এক্স প্লাসের এ প্লাস বি প্লাসের সি, আবার এটা হবে এক্স প্লাসের এ প্লাসের বি প্লাসের সি। আচ্ছা, এখন সবগুলা কিন্তু সেম হয়েছে, খেয়াল করছো? পরের লাইনে তুমি কমন নিতে পারবা, এটাই আমার উদ্দেশ্য ছিল, আর কিছুই না। এটা বি সি, এটা এক্স প্লাস বি সি, এটা বি এক্স প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। তো আমরা যেটা করব, 1 নাম্বার রো হতে সবগুলারে কমন নিব। যদি 1 নাম্বার রো হতে সবগুলারে কমন নেই, এক্স প্লাস এ প্লাস বি থাকবে কি 1 বি সি, 1 এক্স প্লাস বি এবং সি, 1 বি এক্স প্লাস সি ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো, এটা তো 1 1 1 হয়েছে, চাইলে আমরা কি করতে পারবো, তোমার 0 মানে 0 0 1 বানায় এটাকে আরো ইজি করতে পারবো। হ্যাঁ, তো চলো আমরা এখানে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি একটা ব্রেকেট ইউজ করতে পারো। এখন আমরা এখানে সাইড নোট কি লিখবো, এটা থেকে এটা বিয়োগ করবো, দ্যাট মিন্স কলাম ভিত্তিক হবে কিন্তু, c1 প্রাইম ইকুয়াল c1 মাইনাস c2, এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাসের x হবে, বুঝছো? এটা b মাইনাস x মাইনাস b, এটা থেকে এটা বিয়োগ করলে 0। আচ্ছা, ও আরেকটা করতে যাচ্ছে, এটা থেকে এটা বিয়োগ করতে যাচ্ছে, মানে c2 প্রাইম ইকুয়াল c2 মাইনাস c3, এটা থেকে এটা বিয়োগ করলে 0, এটা থেকে এটা বিয়োগ করলে শুধু x হবে, এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে, তোমার মাইনাসের x হবে। হ্যাঁ, আর এখানে হবে কি 1 বি এক্স প্লাস সি ইকুয়াল 0। একটা থার্ড ব্রেকেট ইউজ করতে পারো। এখন 0 0 1 বিস্তারের নিয়মে 0 0 1 কি করতে পারো, বাদ দিয়ে দিতে পারো। আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কাছে থাকবে হচ্ছে কি, থাকবে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, আর এখানে থাকবে মাইনাস এক্স 0 এক্স মাইনাসের এক্স ইকুয়াল 0। এই লাইন থেকে এক্স কমন নেওয়া যায় না, মানে কলাম 2 থেকে, তো এক্স কমন নিলাম, থাকবে এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এটা হবে মাইনাস এক্স 0 1 মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে ওভারঅল এক্স ইন্টু এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি, এটার সাথে এটা গুণ করলে এক্স, এটার সাথে এটা গুণ করলে মাইনাস 0। তাহলে আলটিমেটলি কিন্তু এক্স থাকবে, এটা কি? তাহলে তাহলে অতএব এক্স স্কয়ার এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। তাহলে হয় অথবা থিওরি দিয়া, হয় এক্স স্কয়ার ইকুয়াল 0 অথবা এক্স ইকুয়াল কি হবে, 0 হবে, অথবা এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, অতএব এক্স ইকুয়াল মাইনাস এ প্লাস বি প্লাস সি। অতএব নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল 0 বা বা অথবা লিখতে পারো, অথবা এ প্লাস বি প্লাস সি। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা নাও, নির্ণায়কের সাহায্যে সমাধান করো। নির্ণায়কটা যে আবিষ্কার করছে বা নির্ণায়কের সাহায্যে সমাধানটা যে আবিষ্কার করছে তার নাম ছিল ক্র্যামার, সেজন্য এটাকে ক্র্যামারের নিয়মে বলে।
আমরা যখন 9-এ সমাধান করাই, ক্লাস 8 থেকে করাই, ক্লাস 8-এ তোমাদের সমাধান ছিল প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি। ওই ক্লাসে আমরা নরমালি 8 স্টুডেন্টদেরকে বলি যে সমাধান করার পদ্ধতি হচ্ছে 4টা। এক নাম্বার হচ্ছে প্রতিস্থাপন, 2 নাম্বার অপনয়ন, ক্লাস 8-এ থাকে। 9-এ আসার পরে প্রতিস্থাপন অপনয়ন থাকে, তার সাথে বজ্র গুণন বা আর গুণন অ্যাড হয়। আর 4 নাম্বারটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতির সমাধান। এটা আমরা ইন্টারে যারা সায়েন্স নেই তারা পড়ি, মানে কথাগুলো এরকম থাকে। তো এই হচ্ছে সেই নির্ণায়ক, যদি তোমাদের ক্লাস 8-এ কথাগুলো বলা থাকে। তো আমাকে সমাধান করতে হবে, দ্যাট মিন্স এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে, খুবই নরমাল ব্যাপার। এখন আমরা প্রথমে যেটা করব, লিখবা কি, দেওয়া আছে সমীকরণগুলা লিখবা। x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল 14, ইকুয়েশন নাম্বার 1। তারপরে 2x প্লাসের 4y প্লাসের 7z ইকুয়াল 31, ইকুয়েশন নাম্বার 2। তারপরে 3x প্লাসের 5y প্লাসের 10z ইকুয়াল 43, দিস ইজ ইকুয়েশন নাম্বার 3। এখন 1 নং 2 নং 3 নং সমীকরণকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। লাইনটা বুঝো কি লিখতেছি। 1 নং 1 নং, আচ্ছা বলতেছি, 1 নং 2 নং ও 3 নং এর এক্স ওয়াই জেড এর সহগুণক নিয়ে গঠিত ম্যাট্রিক্স কি হবে তোমার? ডি ইকুয়াল, প্রথমে এক্স এর সহগগুলো লিখবা। এখানে এক্স এর সহগ 1 2 3, 1 2 3, 2 4 5, 2 4 এটা 5, 3 7 10, 3 7 এবং হচ্ছে কি 10। তোমরা মোটামুটি আই থিঙ্ক বুঝতে পারছো। তো প্রথমে এই ডি মানে ডিটারমিনেশন বা নির্ণায়ক বলা হয়। হ্যাঁ, এখন এটা বিস্তারে যে নিয়ম ছিল করছিলাম আমরা, এই 1 এর উপরে প্লাস, এটার উপরে মাইনাস, এটার উপরে প্লাস দিয়ে বিস্তারের নিয়মে এটাকে ক্যালকুলেশন করব। চলো করি তাহলে। 1 রে যদি করি, 1 নিয়ে কাজ করতেছি। 1 যে সারিতে অবস্থিত, কলামে অবস্থিত, এগুলো বাদ থাকবে কে কে? এই চারটার মধ্যে গুণ হলে 40 মাইনাস 35। এই যে এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, সেকেন্ড টাইম গুণগুলো সূত্রে মাইনাস আছে। এই 2 এর উপরে সূত্রে মাইনাসের 2 আছে। এখন এটা বাদ, 10 দুগুণে 20 মাইনাসের 21। তারপরে এই 3 এর উপরে সূত্রের প্লাস, এটা বাদ, 5 দুগুণে 10 মাইনাস হচ্ছে কি 12। ওকে, তো এখানে 5 থাকবে, 5 একে 5, এখানে -1 থাকবে, প্লাসের 2, এখানে -2 থাকবে, মাইনাসের 6। ঠিক আছে, যোগ বিয়োগ করলে 1 হবে। আচ্ছা, প্রথম কাজ শেষ। এরপরে আমরা dx বের করব। d অফ x, dx বের করার ক্ষেত্রে এটাই লিখব, শুধু x এর সহগুণক যেগুলো ছিল এদের পরিবর্তে রাইট সাইড লিখব। কথা কি ক্লিয়ার? দ্যাট মিন্স আমাদের এখানে 14 31 43 আর বাকিগুলো ঠিক থাকবে, 2 4 5 3 7 এবং হচ্ছে 10। সেম কথা তোমার বিস্তারে যে কনসেপ্ট ছিল, এই 14 এর উপরে সূত্রের প্লাস, তাহলে 14 এটার সাথে গুণ করলে 40 মাইনাস 35 মাইনাসের 2, তারপরে এটা আর এটা বাদ 310, আর এখানে হবে মাইনাসের 3 7 21 301। চেক করে দেখো ঠিক আছে কিনা। এই 3 প্লাসের এটা বাদ 31 15 155, 155 এটার সাথে এটা গুণ করলে 3 4 12, 12 তারপরে হচ্ছে 16 17। একটু চেক করো, দেখো তো, ক্যালকুলেটর চাপ দাও। ক্যালকুলেটর চাপ দিলে এইখানে তোমার সব মিলায় উত্তরটা হবে 1। তোমরা চেক করে দেখতে পারো। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা dy বের করব। দেখো, অতএব dy ইকুয়াল, এটারই y এর সারির পরিবর্তে 14 31 43 লিখবো। ঠিক আছে, তাহলে এটা 1 2 3,
তারপরে 14, 31, তারপরে 43, আর ওইখানে 3, 7, তারপরে কি 10। দেখো সেম কথা বিস্তার করতেছি। 310 মাইনাস এটার সাথে এটা গুণ করলে 21, তারপরে 28, 301 মাইনাসের 14 নিয়ে যখন কাজ করব তখন 20 মাইনাস 21 প্লাসের 13 নিয়ে যখন কাজ, সরি 3 নিয়ে যখন কাজ করব তখন 86 মাইনাস হচ্ছে 93 সম্ভবত, হ্যাঁ 93। এখন তোমরা এটা ক্যালকুলেশন করো, রেজাল্ট পাবা 2। তাও তোমরা একটু দেখো। আচ্ছা তারপরে ডি জেড, মানে আমি মুখস্থ করে আসি নাই, করাই তো মনে আছে, ক্যালকুলেশন যোগ বিয়োগ করলে ব্যাপারটা এরকম। হ্যাঁ পরেরটা আমার 3 বের হবে। তা এই হচ্ছে ব্যাপারটা। এখন রাইট সাইডের পরিবর্তে এই যে এই 3, 7, 10 এর পরিবর্তে 14, 31, 43 হবে। হ্যাঁ তাহলে এটা হবে 1, 2, 3, 2, 4, 5, আর এটা হবে হচ্ছে কত 14, 31, 43। ওকে, সো চলো ক্যালকুলেশন আমরা এই পাশে একটু করি। প্রথমে 1 নিয়ে কাজ করতেছি, এটার সাথে এটার গুণ 3, 4, 12, আর হচ্ছে 172, এটার সাথে এটার গুণ করলে 155 মাইনাসের 2 নিয়ে যখন কাজ করব এটা এটা বাদ 86 মাইনাস হচ্ছে 93, তারপরে প্লাসের কত 14 নিয়ে কাজ করব, 14 নিয়ে যখন কাজ করব 10 মাইনাস 12 যোগ বিয়োগ করলে 3 হবে। তাহলে আমরা ডি বের করছি, ডিএক্স বের করছি, ডিওয়াই বের করছি, ডিজেড বের করছি। এখন তাকাও, অতএব এক্স নির্ণয় করার সূত্র dx বাই ডি, dx এর মান 1, ডি এর মান 1, কাটাকাটি করলে 1 হবে। তারপরে y নির্ণয় করার সূত্র dy বাই ডি, তাহলে 2 বাই 1 দ্যাট মিন্স 2, এবং z নির্ণয় করার সূত্র dz বাই ডি, 3 বাই 1 দ্যাট মিন্স তোমার কি 3। অতএব নির্ণেয় সমাধান, সমাধান x y z ইকুয়াল হচ্ছে 1, 2, 3। কেমন? 13 1 নাম্বার, m এর মান, m একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, x একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন বলছে m এর উপরে পাওয়ার টি, মানে m ট্রান্সপোজ, ট্রান্সপোজের কথা মনে আছে তোমাদের, সারিরে কলাম, কলামকে সারিতে করতে হয়, ইনটু x ইকুয়াল এটা দেওয়া আছে, নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করো। আলটিমেটলি এখন যেটা করছে না এই নিয়মেই করব, জাস্ট আমি প্রসেসিংটা করে দিই তোমাদের। দেখো আমার দেওয়া আছে m ইকুয়াল 2 minus 1, 3, 1, 2, 0, 1, 0, 1। ওকে, তারপরে x ইকুয়াল x y z। আচ্ছা এখন ওরা প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে m t, x ইকুয়াল হচ্ছে তোমার -1, 0, তারপরে হচ্ছে 2। দেখো প্রথমে m ম্যাট্রিক্সটা লিখো, m ম্যাট্রিক্সটা হচ্ছে 2, -1, 3, তারপরে 1, 2, 0, 1, 0, 1, এর উপরে কি আছে ট্রান্সপোজ আছে, আর x এর মান প্রশ্নে কি দেওয়া আছে x y এবং z ইকুয়াল হচ্ছে -1, 0 এবং হচ্ছে 2। ট্রান্সপোজ মানে কি সারিরে কলাম, কলামরে সারিতে রূপান্তর করবা। তাহলে চলো আমরা সারিরে কলাম, কলামরে সারিতে রূপান্তর করি। 2, 1, 1, -1, 2, 0, 3, 0 এবং হচ্ছে 1, আর এইখানে হবে x y z, এটা হবে -1, 0, 2। এখন ম্যাট্রিক্সের গুণের কথা তোমাদের মনে আছে? প্রথমে কি করবা, এক নাম্বার সারির সাথে এক নাম্বার কলাম গুণ, চলো গুণ করলে হবে তোমার এটা হচ্ছে 2 এর সাথে x, 2x, -1 এর সাথে y, -y, তারপরে 3 এর সাথে z, প্লাসের 3z। আচ্ছা তারপরে 2 নাম্বার সারির সাথে এক নাম্বার কলাম গুণ, তাহলে এটা x প্লাস 2y, 0 এর সাথে z গুণ করলে 0 হবে, এটা লিখলাম না। তারপরে 1 এর সাথে x, 0 এর সাথে 0, প্লাস
জেড ইকুয়াল হচ্ছে তোমার -1 0 2। এখন আমরা কি করব, ম্যাট্রিক্সের সমতা অনুসারে পাই। অতএব ম্যাট্রিক্সের সমতা অনুসারে আমরা কি লিখতে পারি, ওই যে প্রথমটা ইকুয়াল প্রথমটা, দ্যাট মিন্স 2x y প্লাস 3z ইকুয়াল হচ্ছে কি -1। তারপরে x প্লাস 2y ইকুয়াল হচ্ছে 0। তারপরে x প্লাস z ইকুয়াল z। আচ্ছা, একটু কমপ্লিট বলো। এখন একটু আগে যে অঙ্কটা করছি না তোমার 12 নম্বরে, কি লিখছিলাম, এক্স মানে এটাকে সমীকরণ দিতাম, হ্যাঁ দাও এটাকে 1 নং 2 নং 3 নং, তারপরে কি লিখবা 1 নং 2 নং 3 নং এর এক্স ওয়াই জেড এর সহগুচ্ছক বা সহগুণক যেটাই লিখো নিয়ে গঠিত ম্যাট্রিক্স। তারপরে তোমরা কি করবা, প্রথমে ওই যে আবার ম্যাট্রিক্স বানাবা, ডি বানাবা, ডিএক্স বানাবা, ডিওয়াই বানাবা, ডিজেড বানাবা, তারপরে এক্স ওয়াই জেড এর মান কমপ্লিট করবা। কমপ্লিট করো এবং আমি লাস্টে অ্যানসারটা লিখে দিব, এক্স এবং ওয়াই এবং জেড এর মানটা বেসিক্যালি কি কত বের হয়। নাও সবাই ট্রাই করো। এক্স এর মান হবে 14, ওয়াই এর মান হবে -7 আর জেড এর মান হবে -12। যদি তোমরা গত অঙ্কের নিয়মে এটাকে সলভ করো তাহলে রেজাল্ট গুলো এরকম হবে, চেক করে দেখো।